আসসালামু আলাইকুম। মহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত 2026 সালের এই পাঠ্যপুস্তক থেকে অধ্যায় 3 নিজে করি পৃষ্ঠা 48 এখান থেকে অঙ্ক করব। প্রথমে হলো এই 9 নম্বর। প্রথমে এই 9 নম্বর প্রশ্নটি পড়ে নেই। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? এটি হলো প্রশ্ন। তাহলে এখানে প্রশ্ন হলো এমন একটি ছোট সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি 9 এবং 12 এই দুটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়। আর 9 তাহলে 9 এবং 12 দিয়ে ভাগ যাবে, নিঃশেষে ভাগ যায় এরকম সংখ্যা কিন্তু অনেকই হবে। এরকম সংখ্যা কি হবে? অনেকগুলোই হবে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে হলো সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করতে হবে। 9 এবং 12 দিয়ে ভাগ যায় এবং সবচেয়ে ছোট সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই সমস্যাটি আমরা সমাধান করি এখন। এই অঙ্কটি বন্ধুরা কিভাবে করা যায়? যে একটা হলো ইউক্লিডীয় পদ্ধতি এবং একটা হলো গুণিতকের সাহায্যে করা যায়। প্রথমে এটি আমি হলো গুণিতকের সাহায্য করি। আমাদেরকে কিন্তু সব নিয়মই জানতে হবে। ইউক্লিডীয় যে পদ্ধতি আছে এভাবে করলে হলো কি তাড়াতাড়ি হয়, তাই না? এভাবে করলে তাড়াতাড়ি হয়। সংক্ষিপ্তভাবে যেটি করা হয় সেভাবে করলে তাড়াতাড়ি হয়। আর একটা হলো সাধারণ গুণিতকের সাহায্যে করা হয়। সাধারণ গুণিতকের সাহায্যে করলে কিন্তু অনেকগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা এখান থেকে বুঝতে পারি। আমাদের পরীক্ষা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নের কিছু উত্তর আছে যেটা হলো গুণিতকের সাহায্যে নির্ণয় করলে সেটা পারা যায়। এই জন্য আমরা এখানে গুণিতকের সাহায্যে প্রথমটি করতেছি। লিখবো হলো 9 এর গুণিতক। 9 এর গুণিতক কত? 9 এর গুণিতক 9। তারপর হলো 9 দুগুণে 18, 3 নং কত? 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং কত? 81। আচ্ছা, এই পর্যন্ত আপাতত করে রাখি। দেখি প্রয়োজন পড়লে আর পরে করব। 9 এর গুণিতক লিখলাম। এখন হলো কি 12 এর গুণিতক। 12 এর গুণিতক কি? 12। 12 দুগুণে কত? 24। 12 দুগুণে 24। 3 12 কত? 36। 4 12 48। 5 12 60। 6 12 72। আচ্ছা, এই পর্যন্তই থাকবা। আচ্ছা, আরেকটা কি দিব? আচ্ছা, আরেকটা দিই। 6 12 72। 7 12 কত? 84। 7 12 84 হলো। আচ্ছা, এখানে আমরা একটু বুঝতে পারছি, সাধারণগুলো এসে গেছে। এরপর কি আরো কোন সংখ্যার গুণিতক কি লিখে শেষ করা যায় বন্ধুরা? শেষ করা যায় না। 12 এর গুণিতক কত পর্যন্ত লিখছি? 84 পর্যন্ত লিখছি। এরপর আরো আছে। আরো আছে বোঝানোর জন্য 3টি ফুটা দিলাম। এর মানে কি আরো আছে। 4টা ফুটা দিলে সমস্যা নেই, আরো ফুটা দিলাম যে আরো আছে। এরপর কি 9 নং, সরি 9 নং এটা 81 না? 81টা 9 নং 81। 9 নং 81। এরপর কি আছে বন্ধুরা? আরো আছে। এরপর কি গুণিতক আরো আছে, এটা বোঝার জন্য আর একটু ফুটা দিলাম যে আরো আছে। কোন সংখ্যার গুণিতক লিখে শেষ করা যায় না। এখন লিখবো হলো 9 ও 12 এর গুণিতক। গুণিতক সাধারণ গুণিতক তুমি বন্ধুরা যেটি মিলে গেছে 9 এবং 12 এর যেখানে যে গুণিতক আছে এখানে যেটি মিলে গেছে সেটি কি বন্ধুরা? সাধারণ। আচ্ছা, সাধারণ তাহলে কোনটি দেখি? এখানে এই 36 মিলে গেছে। 36, এই যে 36, এই 36 মিলে গেছে। এটি সাধারণ। এরপর আরো কি মিলে গেছে? হ্যাঁ, আরো আছে হলো এই 72, এই 72 মিলে গেছে, এই 72 মিলে গেছে। তাহলে 9 ও 12 এর সাধারণ গুণিতক হলো 36, 72। 36, 72। এরপর কি বন্ধু আরো 9 ও 12 কি আরো সাধারণ গুণিতক আছে? হ্যাঁ বন্ধুরা, আরো আছে। আরো আছে, সেটা আমরা নির্ণয় করিনি। আরো আছে সেটা বোঝানোর জন্য আমরা কয়েকটি ফুটা দেই যে এই জন্য আরো আছে। সাধারণ গুণিতক আরো আছে। হলো এখন লিখবো হলো আমাদের একটু লিখলে ভালো হতো, যেটা হচ্ছে 9 মানে আমাদের প্রশ্নে যে চাওয়া হয়েছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের একটু লিখলে ভালো হবে। 9 একটু লিখে দেই, উপরে লিখে দেই 9 ও 9 ও 12 এর লসাগুই হবে নির্ণয় সবচেয়ে ছোট সংখ্যা। ছোট সংখ্যা যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। 9 ও 12 দ্বারা বিভাজ্য।
বিভাজ্য। তাহলে কি হলো, সাধারণ গুণিতক এত এখন, সুতরাং 9 সুতরাং 9 ও 12 এর লসাগু, লসাগু কোনটা বন্ধুরা, ছোটটি, তাহলে 36। সুতরাং তাহলে লিখি, সুতরাং 36 হলো সবচেয়ে ছোট সংখ্যা, যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। এটি উত্তর, এটি হলো উত্তর। দেখে নাও বন্ধুরা, এটি হলো, এখন একটি কথা বলে রাখছি, যদি এটা হলো আমাদের হলো কি হয়, যেন কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে, বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকে, যেটা বলি সেখানে হলো বলা থাকে হলো এই যে 9 ও 12 দ্বারা বিভাজ্য দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দ্বিতীয়টি কোনটি বন্ধুরা, এই 72। কিন্তু এই প্রশ্নটি এখানে করা হয়নি বন্ধুরা, জাস্ট বললাম আমাদের হলো যোগ্যতা ভিত্তিক যে প্রশ্ন থাকে সেখানে এরকম কিন্তু থাকে, তো মনে করে দিলাম বন্ধুরা, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। এখন হলো, আচ্ছা এখন করব হলো 10 নাম্বার। আমরা 10 নাম্বার প্রশ্নটি করে নেই। এই যে 10 নাম্বার প্রশ্নটি করি। পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? সর্বনিম্ন মানে কি সবচেয়ে কম, এই যে সর্বনিম্ন মানে কি সবচেয়ে কম বা ছোট, এই কথাটির সাথে কি বন্ধু দেখো, এই কথাটি মিলে গেছে, তাই না? সবচেয়ে ছোট আর সর্বনিম্ন মানে কি সবচেয়ে ছোট বা সবচেয়ে কম, তাই না? তাহলে কি হলো 9 এবং 10 নম্বর অঙ্ক, তাহলে কি বন্ধুরা একই রকম হবে, তাই না? তাহলে এটার জন্য কি লিখবো, 18 এবং 27 এর লসাগু হবে, লসাগু যত হবে ততই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। সেটা আমরা করি। 18 ও 27 এর লসাগু যত ততই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। বন্ধুরা কি বলেছিলাম যে এটি হলো লসাগু করব, আগের থেকে গুণিতকের সাহায্যে করেছিলাম, এটি এখন আর গুণিতকের সাহায্যে করব না, এটি হলো আমরা যে সংক্ষিপ্ত নিয়মে করি সেভাবে করব। 18 27, 18 এবং 27 এর জন্য কি একটি মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে, যে সংখ্যা 18 এবং 27 এর মধ্যে ভাগ যায়। কত? 2 দিয়ে যাবে না, 2 দিয়ে 18 কে যায়, 27 কে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে যাবে। 3 6 18, 318, 3 9 27, হ্যাঁ আবার যায় কত, আবার 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, শেষ। সুতরাং লসাগু কত? সুতরাং লসাগু 3 গুণ 3 গুণ 2 গুণ 3 কত হয়? 3 দুগুণে 6, 3 6 18, 3 18 তে কত হবে দেখি, 3 18 তে কত হবে, 3 8 24 এর 4, 3 8 24 এর 4, হাতে আছে 2, 3 দুগুণে 3 অক্ষে 3 আর 2 কত 5, 54। তাহলে লসাগু হলো কত? 54 হলো, তাহলে সুতরাং 54টি চকলেট, সুতরাং 54টি চকলেট 18 জন ছেলে, 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এটি উত্তর। দেখে নাও, আমরা কি 9 নম্বর করলাম, হ্যাঁ সরি এটা হলো 10 নম্বর। অঙ্কটি ছিল কি বন্ধুরা, এটা ছিল হলো 10 নম্বর, 10 নম্বর লিখে দেই, এটি ছিল হলো 10 নম্বর। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, আমরা 10 নম্বর শেষ করলাম। 11 নম্বর প্রশ্নটি আবার করে নেই। এই যে 11 নম্বর কি আছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখানে কি সর্বাধিক মানে কি সবচেয়ে বেশি, সর্বাধিকের সাথে কি এটি মিলছে? এটি হলো সর্বনিম্ন, তাহলে মিলেনি, এক না, তাহলে এটার সাথে কি এটি এক না। এক যদি না হয় তাহলে সর্বাধিক বললে আমাদের কি করতে হয়? সর্বাধিক বললে আমাদের হলো গসাগু করতে হয়, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু অনেকেই জানো। তাহলে এটা হলো গসাগু করতে হবে। সর্বাধিক মানে কি সবচেয়ে বেশি,
তাহলে এটা কি গসাগু করতে হবে। তাহলে কি লিখবো, 22 ও 66 এর গসাগু যত, 22 ও 66 এর গসাগু যত, গসাগু যত ততই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, স্থির সংখ্যা। তাহলে এটি হলো গসাগু। বন্ধুরা কিভাবে করা যায়, যেটা বলছিলাম ইউক্লিডীয় পদ্ধতি সেভাবে করা যায়, আবার হলো গুণনীয়কের সাহায্যে করা যায়। প্রথমটি গুণনীয়কের সাহায্যে করব। গুণনীয়কের সাহায্য করার সুবিধা আমি বলেছি যে অনেক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখান থেকে বের হয়ে যায়, এই জন্য গুণনীয়কের সাহায্য করবো। আমি যেভাবে দেখাই, 22 কে ভাঙানো যায় কি দিয়ে, 22 এর গুণনীয়ক কি 1 গুণ 22, আবার 22 এর গুণনীয়ক কত, 2 দিয়ে যাবে, তাই না। 11 2 22 2, তাহলে 11 গুণ 2 গুণ 11, 2 এর পর কত 3, 2 এর পর 3, 3 দিয়ে কি 11 কে 22 কে ভাগ যায় না, 4 দিয়ে কি ভাগ যায়, 4 দিয়ে 22 কে ভাগ যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়েও যায় না, এরপর কি 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায়, 11 এসে গেছে, তার মানে এখানে শেষ, এখানেই শেষ। লিখি সুতরাং 22 এর সকল গুণনীয়ক, 22 এর সকল গুণনীয়ক কি বন্ধুরা, 1 2 11 ও 22। এই যে বন্ধুরা বললাম, অনেক সময় কি প্রশ্ন আসে, সংক্ষিপ্ত আসে যে 22 এর কয়টি গুণনীয়ক আছে, 22 এর কয়টি গুণনীয়ক আছে, তখন আমরা এই কাজটা করে বলতে পারবো 1 2 3 4, 22 এর 4টি গুণনীয়ক আছে। আবার এরকম প্রশ্ন আসে 22 এর সকল গুণনীয়ক গুলো লেখো, তখন আমরা এভাবে করে করতে পারবো। এই জন্য কি বড় নিয়মটা আমাদের কাজে লাগে, যেটা বলছিলাম। এরপর কি 66 কে কত যায়, 1 গুণ 66, এরপর 2 দিয়ে যাবে 66 কে, 2 দিয়ে কি যাবে, হ্যাঁ যাবে, 2 দিয়ে 2, 22 2 দিয়ে যাবে কত, 33 দুগুণে 66, 33 দুগুণে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 33 দুগুণে 66, এরপর 3 দিয়ে 66 কে ভাগ যাবে, হ্যাঁ যাবে, 3 দিয়ে 3 22 66, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66, হ্যাঁ 3, এরপর কি 4, এরপর 4 থেকে 66 কে ভাগ যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যাবে, 6 গুণ 11, 6 11 66, 6 এর পর কি 7 যাবে, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে, 11 এসে গেছে, তার মানে শেষ, এখানে আমাদের শেষ। তাহলে লিখবো, সুতরাং 66 এর সকল গুণনীয়ক, 66 এর সকল গুণনীয়ক কত, 1 2 3 6 11 22 33 ও 66। এখন 22 ও 11 এর সাধারণ গুণনীয়ক, 22 ও 66 এর সাধারণ গুণনীয়ক, 22 এর সাধারণ গুণনীয়ক, এই যে সাধারণ যেটি, 1 সাধারণ, এই 1 সাধারণ, এই 2 সাধারণ, এই 2 সাধারণ, এরপর কি এই 11 সাধারণ, এই 11 সাধারণ, এই 22 সাধারণ, এই 22 সাধারণ। তাহলে লিখি 1 2 11 22, এই ওইটি কি বন্ধুরা সাধারণ গুণনীয়ক 22। তাহলে 22 ও 66 এর সাধারণ গুণনীয়ক 1 2 11 22 কয়টি, 4টি। এখন হলো কিলো, সুতরাং 22 ও 66 এর গসাগু কি বন্ধুরা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু কোনটি, যেটি সবচেয়ে বড়, সাধারণের মধ্যে যেটি সবচেয়ে বড়, কত, 22, এই যে 22। তাহলে লিখবো, সুতরাং 22 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাবে, আচ্ছা এটা সর্বোচ্চ লিখলে ভালো হতো, এখানে সর্বাধিক আছে, সর্বাধিকটা লিখে দিই, সর্বাধিক ছিল, সর্বাধিকটা লিখে দিই, সর্বাধিক 22 জন শিক্ষার্থীর
মধ্যে মধ্যে 22টি আম লিখে দিই, 22টি আম ও 66টি চকলেট চকলেট ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। এটি উত্তর বন্ধুরা, উত্তর। দেখে নাও বন্ধুরা, আমরা হলো 11 করলাম, দেখে নাও। এরপর করবো 12 নম্বর। 12 নম্বর প্রশ্নটি পড়ে নিই আমরা। 12টি প্রশ্ন পড়ি। 12 নম্বর প্রশ্নটি পড়বো। এই যে 12 নম্বর, একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? বুঝতে পারছো বন্ধুরা? আমরা একটু বোঝার চেষ্টা করি যে একটি রাস্তা আছে, সেই রাস্তার প্রথমেই আচ্ছা, এটা আমি ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, একটু ছবি আঁকার চেষ্টা করি। এই যে বন্ধুরা দেখো, এই দেখো, মনে করি এটি একটি রাস্তা। এই রাস্তা হলো এখানে কি আছে? গাছ আছে। এখানে গাছ আছে, গাছ এবং ল্যাম্পপোস্ট কি একসাথে আছে। আমি মুখোমুখি দেখে দেই, মুখোমুখি একটু দেখে দিলে এই পাশে দেখেন তো, দেখাতে একটু সমস্যা হচ্ছে, এখানে দেখে দেই। মনে করি যে এখানে ল্যাম্পপোস্ট, তাহলে এখানে গাছ এবং এখানে ল্যাম্পপোস্ট কি একসাথে আছে? এখানে কি একসাথে আছে থাকার পরে এরপর হলো 12 মিটার পর পর গাছ। এই গাছ আছে কি 12 মিটার পর, 12 মিটার পর হলো আবার গাছ। এই 12 মিটার পর হলো আবার গাছ। এখানে কি 12 মিটার, 12 মিটার পর আবার গাছ আছে, আবার 12 মিটার পর আবার গাছ, আবার 12 মিটার পর আবার গাছ, 12 মিটার পর আবার গাছ, এভাবে কি 12 মিটার পর আবার গাছ, এইভাবে আছে। আর ল্যাম্পপোস্ট আছে হলো প্রথম অবস্থায় গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে আছে, দাগ দিয়ে দেখাচ্ছি। এখন হলো ল্যাম্পপোস্ট আছে হলো 20 মিটার পর পর, ল্যাম্পপোস্ট আছে 20 মিটার পর, ল্যাম্পপোস্ট বাতি লিখি, আচ্ছা ল্যাম্পপোস্ট লিখলাম, ল্যাম্পপোস্ট মানে কি বাতি, 20 মিটার পর মানে ল্যাম্পপোস্ট আছে, এরপর আবার 20 মিটার পর ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট আবার 20 মিটার পর কি আছে? ল্যাম্পপোস্ট আছে, এইভাবে থাকতে থাকতে আবার কখন গাছ এবং ল্যাম্পপোস্ট একই সাথে থাকবে কখন, কত মিটার পর, সেটি আমাদেরকে কি নির্ণয় করতে হবে। আবার ল্যাম্পপোস্ট থাকবে, ল্যাম্পপোস্ট আবার কখন, এখানে কিন্তু একসাথে নেই, গাছ এবং ল্যাম্পপোস্ট কিন্তু একসাথে নেই। এখানে আমাদেরকে বলা হয়েছে তাহলে আবার কত মিটার পর দিয়ে গাছ এবং ল্যাম্পপোস্ট আবার একসাথে থাকবে, সেটা আমাদের কি করতে হবে বন্ধুরা? নির্ণয় করতে হবে। তাহলে এটি আমরা করি এখন। তাহলে এখানে লিখতে হবে, একটু লসাগু সাহায্য করতে হবে, লিখবো হলো 12 ও 20 এর 12 ও 20 এর লসাগু তত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে, তাহলে এটি আমরা বন্ধুরা ছবিতে কিন্তু আমরা কিন্তু ছবিতে পাশাপাশি দেখাতে পারিনি, মুখোমুখি দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে লসাগুর সংক্ষেপিত নিয়মে করি। 12 20 লসাগু কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, তাই না? 2 দিয়ে যাবে, 2 কত, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার যাবে কত, 2 দিয়ে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর যায় না, তাই না? আর যায় না। তাহলে সুতরাং লসাগু, 12 ও 20 এর লসাগু কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 5। হ্যাঁ, কত হয়?
3 5 15, 15 দুগুণে কত? 30, 15 দুগুণে 30, 30 দুগুণে কত? 60, সুতরাং 60 মিটার পর পুনরায় গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকবে। এটি উত্তর বন্ধুরা, এটি উত্তর। দেখে না বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। আমরা কি 12 করলাম, তাই না? 12 নম্বর করলাম। এরপর 13 নম্বরের প্রশ্নটি পড়ি। 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। মানে অন্তর মানে কি বন্ধুরা? অন্তর মানে পরপর। আচ্ছা, 3টি ঘন্টা একত্রে বাজার পর, 3টি ঘন্টা কি হয়েছে? একসাথে 3টি ঘন্টা বেজে উঠেছে। বেজে ওঠার পরে আবার একটি ঘন্টা 15 মিনিট পর বাজতেছে, আর একটি ঘন্টা 20 মিনিট পর বাজতেছে, আর একটা ঘন্টা হলো 25 মিনিট পর বাজতে লাগলো। তাহলে এখন এর কি দুটো অংশ আছে? প্রশ্নটির দুটি অংশ আছে। এক নম্বর হলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। একবার যে একসঙ্গে বেজে এরপর কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে সেটা নির্ণয় করতে হবে। এবং এর 2 নম্বর কি আছে? ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। এই দুটো সমস্যা আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, এই সমস্যা যদি একটু 13 নম্বর প্রশ্ন এটা, তাই না? 13 নম্বর প্রশ্ন আমি এইটা যদি একটু ছবি আঁকার চেষ্টা করি, দেখি বন্ধুরা দেখো। এই যে মনে করি এই যে একটি ঘন্টার কাঁটা। আচ্ছা, যাই হোক, এটি এভাবে আছে, সংক্ষেপে আছে। আচ্ছা, এটি একটি ঘন্টা, এই ঘন্টা হলো এ ঘন্টা, দিলাম এ। আরেকটি ঘন্টা। আচ্ছা, এটি ঘন্টা আছে, এটি হলো বি ঘন্টা। ঘন্টা কয়টি বন্ধুরা? 3টি ঘন্টা। আচ্ছা, 3টি ঘন্টা বন্ধুরা দেখো, 3টি ঘন্টা কি? এটি হলো সি ঘন্টা। এই 3টি ঘন্টা কি হচ্ছে? প্রথমে একসাথে বেজে উঠেছে। এরপর এই ঘন্টা একসাথে 3টি ঘন্টা কিন্তু একসাথে বেজে উঠেছে। একবার এটা বেজে ওঠার পর আবার এই ঘন্টাটি 15 মিনিট পর বাজতেছে। 15 মিনিট পর বাজতেছে। বি ঘন্টা বাজতেছে হলো 20 মিনিট পর। বি ঘন্টা বাজতেছে 20 মিনিট পর, এবং সি ঘন্টা বাজতেছে হলো 25 মিনিট পর। 25 মিনিট পর বাজতেছে। এখন এইভাবে বাজতে থাকলে আবার কখন পুনরায় এই 3টি ঘন্টা কি হবে? একসাথে বেজে উঠবে। 3টি ঘন্টা কি কখন একসাথে বেজে উঠবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। এটা হলো 1 নম্বর প্রশ্ন। এটা আমরা নির্ণয় করব। তাহলে লিখি, এটা লসাগু সাহায্য করতে হবে। লিখব হলো 15, 20 ও 25 এর লসাগু তত মিনিট। আচ্ছা, বইয়ে কিন্তু অন্তর আছে, অন্তর লিখবো, পরপর না লিখবো, অন্তর লিখবো। বইয়ের ভাষাটি ব্যবহার করাই ভালো। অন্তর, তত মিনিট অন্তর ঘন্টা তত মিনিট। আচ্ছা, অন্তর আপনি পর তত মিনিট পর, একটা প্রশ্ন আছে হলো পর, তাহলে পরই দিই। তত মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে লসাগু করি। 15, 20, 25 কত দিয়ে যায় বন্ধুরা? এখানে 3 দিয়ে যাবে 15 কে, শুধু আর কিছু তো যায়, তাহলে 5 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে শুধু 20 কে, তাহলে 5 দিয়ে যাবে। 5 করে 3 5 15, 4 5 20, 5 5 কত? 25। আর যায় না, তাই না? সুতরাং সংখ্যাগুলোর লসাগু কত? 5 গুণ 3 গুণ 4 গুণ 5 কত? 4 5 20, 4 5 কত হলো? 20, 3 20 কত? 60, 20 3 20 হলো 60, এরপর 5 দিয়ে গুণ, 5 0 5 6 কত? 30। এত এটা খরচা করলাম 300। তাহলে কি? সুতরাং ঘন্টা 3টি 300 মিনিট পর আবার এক সঙ্গে বাজবে। এটি হলো উত্তর। এটি হলো
একের উত্তর, এটি হলো একের উত্তর। এরপর হলো, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এরপর হলো, সরি এটা হলো কি ছিল, 13, 13-র 1 ছিল এটা, 13-র 1, সামনে একটু লিখে দিই, 13 সমাধান, 13 সমাধান, 13 সমাধান, এটি ছিল 1, এটি ছিল হলো 1, 13-র 1 সমাধান এটি করলাম। এখন হলো 13-র 2 সমাধান করব, 2 নম্বরে হলো প্রশ্নটি আছে হলো, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তী কোন সময় পুনরায় একসাথে বাজবে। তাহলে আমরা একটু বলি, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই ঘন্টা, ঘন্টা 3টি 300 মিনিট পর এক সঙ্গে বাজবে। তাহলে হলো 60 মিনিট সমান 300 মিনিট আছে, তাই না? এটাকে ঘন্টায় নিয়ে যাবো, লিখবো হলো 60 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 60 মিনিট সমান 1 ঘন্টা, সুতরাং 300 মিনিট, 300 মিনিট সমান 300 ভাগ 60, এত ঘন্টা, এত ঘন্টা সমান কত হবে, কত হবে এটা ভাগ দিয়ে যদি 0 কাটা গেল বাদ, এরপর 30 হলো 5 36, তাহলে 5 ঘন্টা, 5 ঘন্টা হলো। এখন হলো আমাদের পুনরায় দুপুর 1টা যদি বেঁচে থাকে, পুনরায় কখন আবার একসাথে বাজবে। তাহলে দুপুর 1টা বাজে, তাহলে দুপুর 1টা লিখবো, পুনরায় এক সঙ্গে বাজবে সমান দুপুর 1টা যোগ 5 ঘন্টা সমান কত, 5 আর 1 কি 6, সন্ধ্যা 6টার সময় কি সন্ধ্যা, তাহলে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায়, এটাই উত্তর। তাহলে এটাই উত্তর, এটাই উত্তর। দেখো না বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখো না, আমরা কি করলাম, 13 করলাম, তাই না? 13 করলাম, 13 দুটি অংশ ছিল সেটি করলাম। এখন করব হলো 14 নম্বর। এখন 14 নম্বর প্রশ্নটি দেখি, এই যে 14 নম্বর প্রশ্ন পড়ে নেই। নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যেটি এই ছবিটি দেওয়া আছে, মেঝের কি আয়তাকার মেঝে, আয়তাকার মেঝের দৈর্ঘ্য হলো 48 মিটার এবং প্রস্থ হলো 36 মিটার। এর এই অঙ্কটি কি হলো, তাহলে এই মেঝেতে আমরা হলো বর্গাকার কার্পেট বসাতাম, মেঝে হলো আয়তাকার, এই মেঝেটি কি বন্ধুরা আয়তাকার, আয়তাকার মেঝে আমরা কি বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যেখানে কিন্তু কয়েকটা দেখিয়ে দিচ্ছে, এটি বর্গাকার, এই বর্গাকার কার্পেট, এই যে বর্গাকার কার্পেট এভাবে বসাতে চাই, এভাবে কি বসাতে চাই। আচ্ছা দেখি, এক নম্বর প্রশ্ন কি আছে, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এই যে কার্পেট কিন্তু কয়েকটি বসানো আছে, এই কার্পেট গুলো বসানো আছে, বসাবো, এই কার্পেট গুলোর বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বৃহত্তম বর্গাকার কার্পেট এভাবে সব জায়গায় বসে যাবে, বৃহত্তম কার্পেটে এভাবে এমন ভাবে বসবে যেন কোনো জায়গা বাকি না থাকে, যেন কোনো কার্পেটকে মানে কেটে ছোট আকৃতি না লাগাতে হয়, একই আকৃতি লাগাতে হবে। সবগুলো কি করতে হবে, একই আকৃতি লাগাতে হবে, শেষমেশ এসে যেন এমন হয় না যেন ছোট একটু লাগাতে হবে, এরকম যেন না হয়, ছোট একটু লাগাতে হবে। সবগুলো হতে হবে কি একই আকৃতির বসে যাবে, সবগুলোর পরিমাপ এক থাকবে, একই মাপে, এমন একটি মাপের বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর হলো 2 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেই। সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। আচ্ছা তাহলে এটা আমরা করি। প্রথমে সমাধান 14 কি 1, 14 কি হবে হলো, আমাদের এখানে বলা হচ্ছে বৃহত্তম বলা হয়েছে, আমাদের এখানে বৃহত্তম বলা হয়েছে। বৃহত্তম মানে কি বন্ধুরা, বড়। তাহলে লিখবো হলো 36 ও 48 এর গসাগু। গসাগু কেন বললাম বন্ধুরা, এখানে আমাদের বইয়ে লেখা আছে বৃহত্তম, বৃহত্তম মানে কি বড়, এই জন্য গসাগু করতে হবে। 36 ও 48 এর গসাগু ততই হবে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য,
এক বাহুর দৈর্ঘ্য। তাহলে কি গসাগু করব? 36 48 এর কি গসাগু? গসাগু তাহলে এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। প্রথমে 2 কত? 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আবার 2 দিয়ে যাবে 2, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, এরপর হলো আবার কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 4 12, আর যায় না, তাই না? আর যায় না। এখন হলো সুতরাং সংখ্যাগুলোর গসাগু কত? গসাগুর বেলায় কি শুধু মৌলিক সংখ্যাগুলো যাবে, দিয়ে গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 3 কত হলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হলো। আচ্ছা, এত হলো। এখন হলো তাহলে সুতরাং বৃহত্তম বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। এটি হলো উত্তর, একের উত্তর এটি। এখন হলো আমাদের এখন আছে কি হলো? এখন আছে হলো 2 নাম্বার। 2 নাম্বার 2 নাম্বার হলো প্রশ্নে বলা আছে 2 নাম্বার কি আছে? সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তাহলে এখানে প্রথমে হলো যদি বলি যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, 12 মিটার। এখন হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কার্পেট কি বর্গাকার? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল কত? 12 মিটার। 12 মিটার। আচ্ছা, 12 মিটার, এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার গুণ বর্গ মিটার, বর্গ মিটার। আচ্ছা, এখানে গুণ করলে 12 দিয়ে 12 গুণ করলে কত হয়? 144, 144 বর্গ, 144 বর্গ মিটার। এরপর হলো এই আরেকটি আমাদের যে মেঝেটার আকার কি বন্ধুরা? আয়তাকার। তাহলে লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তকার মেঝের ক্ষেত্রফল লিখি, আয়তকার মেঝের ক্ষেত্রফল, আয়তকার মেঝের ক্ষেত্রফল, মেঝে কত? দৈর্ঘ্য আছে হলো কত? 48 মিটার, 48, আর প্রস্থ আছে কত? 36 মিটার, 36 মিটার, মিটার বর্গ মিটার, বর্গ মিটার। আচ্ছা বন্ধুরা, এটাকে রাফ করে দিই একটু, দেখি এখানে কত? 48, 36 গুণ করি 6, 6টা 48 এর 8, 6টা 48 এর 8, হাত আছে 4, 4 6 24, 6টা 48 এর 8, হাত আছে 4, এরপর হলো 4 6 24, 24 আর 4 কত? 28, 28, একটা অঙ্ক শেষ। 3 8 24 এর 4, হাত আছে 2, 3 4 12, 13 14, কত হলো? 8, তারপর হলো 12 2, হাত আছে 1, 4 5 6 7 1, তাহলে কত হলো? 1728, 1728 বর্গ মিটার, বর্গ মিটার। সেটা রাফ হিসেবে রাখছি। এরপর হলো কি? সুতরাং কার্পেট লাগবে, সুতরাং কার্পেট লাগবে কত? 1728 ভাগ কত? ভাগ দিব হলো আয়তাকার মেঝের ক্ষেত্রফলকে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেব। 144 ভাগ এতটি। আচ্ছা বন্ধুরা, এই রাফটা যদি দেখে দেই, এখানে কত? 144 দিয়ে ভাগ দিব হলো 144 দিয়ে ভাগ দিব
1728 কে ভাগ দিই, কয়বার যাবে? একবার যাবে। একবার যাবে 144। 4 বিয়োগ করলে কত হয়? 8 হয়। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 হবে। 1 আসলে এখানে কত? 5, 5, 6, 7, 2 হবে। এরপর এই 8 কেটে আনলাম, হলো এখন কত? 2 বার যাবে, হ্যাঁ 2 বার যাবে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 অক্ষে 2 হয়েছে বন্ধুরা। দেখো এই যে হলো শূন্য। আচ্ছা হলো তাহলে কত? সুতরাং কাপের লাগবে কয়টি? 12টি। 12টি। তাহলে উত্তর, এটি উত্তর, এটি উত্তর দিয়ে দিই, এখানে উত্তর, উত্তর দেখে না বন্ধুরা। আচ্ছা এই অঙ্কটা একটু বড় ছিল তাই না? একটু বড় ছিল। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, দেখে না বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। 14 নম্বর শেষ হলো, 14 নম্বর শেষ হলো। এখন করব হলো এই 15 নম্বর। 15 নম্বর প্রশ্নটি পড়ে নেই। একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। এটির অধীনে কি দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। মানে সর্বাধিক, সর্বাধিক মানে কি বন্ধুরা? সবচেয়ে বেশি, তাই না? এরপর হলো 2 নম্বর আছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। এটা আমরা করব, এটা আমরা ধাপে ধাপে করি। 15 সমাধান 1, একই হলো। তাহলে এবার সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে কি লিখবো? লিখবো হলো 42 ও 105 এর গসাগু। গসাগু কেন? সর্বাধিক আছে এই জন্য হলো গসাগু। 42 ও 5 এর গসাগু যত, তত, ততজন শিক্ষার্থীর মধ্যে, শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে। গসাগু করবো বন্ধুরা। গসাগু কি? গুণনীয়কের সাহায্য করা যাবে, সংক্ষিপ্ত নিয়মে করা যাবে। আমরা সংক্ষিপ্ত নিয়মে করি। 42 এবং 105 এর গসাগু কত দিয়ে যায়? 2 দিয়ে যায় না, তাই না বন্ধুরা? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে কি যাবে? 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। 3 দিয়ে, 3 একে 3, 3 4 12, তার মানে 3 14 42। এরপর 105, 105 এর মধ্যে কিন্তু 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, এরপর 1 5 15 হলো, 3 5 15 হয়েছে। 14 আর 35 হলো। এরপর কি আবার যায়? হ্যাঁ আবার যায়। আবার কত দিয়ে যায়? আবার হলো 5 দিয়ে যায়, কিন্তু 5 দিয়ে 35 যায়, 14 কে যায় না। তাহলে কত দিয়ে? 7 দিয়ে যাবে এটা। 7 দিয়ে, 7 দুগুণে 14, 5 7 35, 5 7 22, আর যায় না। তাহলে লিখবো সুতরাং 42 ও 105 এর গসাগু। গসাগু কত? 3 গুণ 7। মৌলিক সাধারণ উৎপাদক, সেটি গুণ করলে আমরা গসাগু পাবো কত? 3 7 কত? 21। সুতরাং 21 জন শিক্ষার্থীর মধ্যে লিখি। 21 জন শিক্ষার্থীর মধ্যে সংক্ষেপে লেখা যায় 21 জন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে। আম ও লিচু ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেয়া যাবে। এটি হলো উত্তর, এটি হলো একটি উত্তর। এরপর এগুলো কি আছে বন্ধুরা? এরপর 2 নম্বর আছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। এটা করতে হবে 2 নম্বর সমস্যাটা। 2 নম্বর 15 2, 2 লেখা যায় যে 1 নং থেকে পাই সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা 21 জন। 21 জন প্রত্যেকে আম পাবে। আম পাবে। আম আছে কয়টি বন্ধুরা? আম আছে হলো 42টি। আম আছে 42। তাহলে 42 ভাগ 21 এতটি সমান কি? 42 দুগুণে 21 দুগুণে 42, তাহলে দুইটি করে দেই। এবং প্রত্যেকে লিচু পাবে। লিচু আছে কত? 105টি। লিচু আছে হলো 105টি। 105 ভাগ কত? 21 এতটি ভাগ দিয়ে কত হলো? কতবার যাবে? 21 হলো 5 দিয়ে যাবে। 5 5 21 105।
5 বার 5টি করে, তাহলে লিখি উত্তর, সেখানে এটা উত্তর লিখে দিই, সমস্যা নেই। উত্তর আম পাবে 2টি করে এবং লিচু পাবে 5টি করে। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।